হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দিগন্ত হাজরা ব্লগস। সো আমি রিসেন্টলি ঘুরে এসেছি কালিম্পং, মিরিক, দার্জিলিং থেকে। আমরা শুধু এই তিনটে জায়গা নয়, আরও অনেক জায়গা একদম পুরো জায়গাটা ধুনে ফেলেছিলাম। সো তার ব্লগস করে তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট ব্লগে তোমরা দেখবে যে আমরা এখান থেকে বেরোচ্ছি এনজেপির জন্য। আমরা বাসে করে গিয়েছিলাম, আর ট্রিপটা এমনভাবেই প্ল্যান হয়েছিল যে আজকে প্ল্যান করে আমরা কালকে বেরিয়ে গিয়েছিলাম। সো ইনস্ট্যান্ট ট্রিপ যাদের দরকার বা যারা আগে থেকে প্ল্যান করার সময় পায় না, হঠাৎ করে চলে আসে সময় বেরোবার, এবং তার মধ্যে একটা বেশ ভালো ট্রিপ ইনস্ট্যান্টলি প্ল্যান করা একদম, তোমরা যদি এরকম চাও তাহলে এই ভিডিওটা দেখো। তোমরা দেখতে পাবে যে কিভাবে বাজেটে খুব সুন্দরভাবে তোমরা ঘুরতে পারবে একাধিক জায়গা। এবং আমরা 7 দিন ধরে ঘুরেছিলাম, আর আমাদের খরচা হয়েছিল পার হেড অনলি 5,000। ইয়েস, আমাদের কিছু কেনাকাটি ছিল, সেটা বাদ দিলে অনলি 5,000 খরচা হয়েছে। 5,000-এ তোমরা ঘুরবে 7 দিন যাওয়া আসা নিয়ে, এবং তোমরা ঘুরবে একাধিক জায়গা, যেরকম আমরা ঘুরেছিলাম দার্জিলিং, মিরিক, লামাহাটা, লেপচা জগৎ, রক গার্ডেন ফলস, কালিম্পং, মর্গ্যান হাউসে স্টে করেছিলাম। সো লেটস গো, আর সময় নষ্ট না করে ব্লগটা শুরু করা যাক। হাই গাইস, আমাদের বাস ছেড়ে দিল কলকাতা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। এই বাসের ভেতরে টয়লেটও আছে, আর ভলভো স্লিপার বাস, খুব কমফোর্টেবল। তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট ভালোভাবে আছি, কোনো অসুবিধা নেই। এখন বাজে 5টা 5। দেখা যাক আমরা কটায় গিয়ে পৌঁছোই এনজেপি বাস স্ট্যান্ডে। তারপর তোমরা সঙ্গে আছো, দেখতে থাকবে আর কোথায় কোথায় যাই। এখন ঘড়িতে 10টা বাজতে 10। আমরা কৃষ্ণনগর হাইওয়েতে দাঁড়িয়ে আছি। এখানে বাসের ভেতরেই খাবার দিয়েছে। বাইরে যে হোটেল আছে, হোটেল থেকে খাবার এনে বাসের ভেতরে দেওয়া হয়েছে, আর এই খাবারটা কমপ্লিমেন্টারি। এইটা আমাদের বাসের ফেয়ারের মধ্যে ইনক্লুডেড। তোমাদের খাবারটা দেখাচ্ছি। এই আমাদের খাবার, রাতের ডিনার। একটা ভাত দিয়েছে, দুটো শসা দেওয়া, তার সঙ্গে একটা কারি আর একটা মিষ্টি, সাথে একটা পানীয় দিয়েছে সুইংয়ের, ছোট ছিমছাম হালকা খাবার। বাস ট্রাভেলের জন্য ঠিক আছে, কারণ বেশি খেলে চাপ হতে পারে। এবং এই বাসে যেহেতু টয়লেট আছে, চিন্তার কারণ নেই, কিন্তু ল্যাট্রিন তো নেই, তাই হালকা খাবার খাওয়াই ভালো। চলো খাবারটা শেষ করে তারপর জার্নিতে এগিয়ে যাই। হাই গাইস, চলে এসেছি টেনসিং নর্গে বাস স্টপ। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে, মুখে হাসি চলে এসছে অলরেডি। পাহাড় পাহাড়, আমি এখান থেকেই পাহাড় দেখতে পাচ্ছি। এইদিকে দার্জিলিং, এইদিকে দার্জিলিং, ওই আমাদের বাস দাঁড়িয়ে আছে ওইখানে। এটা আমাদের বাস নামিয়েছে। এখান থেকে আমরা এই দিকে যাব, ওইদিকে হচ্ছে টেনসিং নর্গে বাস স্টপ, আর এখান থেকে শেয়ারিং গাড়ি ছাড়ছে। এখানে দাদারা আমায় বলে দিল, খুব ভালো, হেল্পফুল। এখান থেকে আমরা যাব। ওকে, সো লেটস সি। জায়গায় নামাবে বাসগুলো। দেখো টেনসিং নর্গে বাস টার্মিনাস দেখা যাচ্ছে, এটা টেনসিং নর্গে বাস টার্মিনাস। ঠিক এর অপোজিটে এইখানে তোমরা শেয়ার জিপ পাবে। এখানে অনেক দাদারা আছে, এরা বলবে। এখান থেকে দার্জিলিং 250 টাকা নেয় পার হেড। আজকে নিচ্ছে, আজকে 2026 ফেব্রুয়ারি। এবার একটু কম বেশি হতে পারে, 20-25 টাকা। আমাদের এইটা গাড়ি, আমাদের ব্যাগ উঠে গেছে উপরে। তো এখান থেকে 3-3.5 ঘন্টা লাগবে, তারপর রাস্তায় দেখা হচ্ছে। হাই গাইস, আমরা চলে এসেছি ঘুম স্টেশন। এই স্টেশনটা ঠিক আমার প্রেমিকার মনের মতোই সুন্দর, নিঝুম, ঘুমন্ত, ঠান্ডা। এখানে আমাদের শেয়ারিং জিপ নামিয়েছে, আমরা এখান থেকে হোটেলে যাব। সো আমাদের হোটেলটা স্টেশনের সামনের দিকে, সেদিকে এগোচ্ছি। স্টেশনটা হোটেল থেকে বেরিয়ে আবার যখন দার্জিলিং যাব তখন তোমাদের ঘুরিয়ে দেখাবো। আপাতত আমরা স্টেশনের ফ্রন্ট সাইডে যাব, গিয়ে ওখান থেকে হোটেলে যাব। হুইসেল বাজিয়ে ট্রেন চলে গেল আমাদের হোটেলের সামনে দিয়ে একদম। এমনকি আমাদের হোটেলের সামনে একটা ছোট্ট রেল গেট আছে এরকম। আর এই ঘুম স্টেশন,
এই হোটেল থেকে বেরিয়ে রেলগেট খুলে বেরিয়ে আমরা এই ঘুম স্টেশনে আসি। অতি সুন্দর জায়গা, নির্মম পরিবেশ, ছোট ছোট কুকুর ঘুরে বেড়াচ্ছে সাইডে, লোকজন ভর্তি। এদিকে গেলে মিরিক, এদিকে দার্জিলিং। দার্জিলিং এখান থেকে 8 কিলোমিটার মাত্র। আর আমার ঘুমোতে এত ভালো লাগে, তাই জন্য আমি এসছি ঘুম। এখানে সরু রাস্তা, তাই জন্য একটু দেখে চলতে হয়। এই আমার স্বপ্নের ঘুম। কি সুন্দর না, ছোট্ট লাল একটা স্টেশন। স্টেশনের ভেতরে আমাদের হাওড়া স্টেশনের মতোই ছোট ছোট দোকান আছে, কম। ঠিক স্টেশনের উল্টো দিকে পাহাড় দেখা যায়। চলো আর বেশি দেরি না করে আমরা যাব দার্জিলিং। আমরা স্টেশনের এখান থেকে শেয়ারিং জিপ পাবো দার্জিলিং যাওয়ার। দার্জিলিং যাওয়ার পথে দেখা হচ্ছে তাহলে। গুড বাই গাইস, ওয়েলকাম টু দার্জিলিং মেল রোড। আমাদের মেল রোডের অনেকটা আগে নামিয়ে দিয়েছিল, তো আমরা হেঁটে হেঁটে উঠেছি, হাঁপিয়ে গেছি। যাই হোক, খুব একটা কষ্ট হয়নি, এই মেল রোডে পৌঁছলাম। এটা সেই বিখ্যাত পোডিয়াম মেল রোডে। আর এ দেখো, তোমরা দেখতে পাচ্ছ লাইন লেগেছে। এটা মেল রোডের পেছনে যে শিব মন্দিরটা, সেই শিব মন্দিরে পুজো হচ্ছে, সেখানকার লাইন। আজকে রবিবার, আর আমি দেখতে পাচ্ছি এখানকার মার্কেটগুলো তুলে দিয়েছে। সো আমাদের মেলের বোধ এই সাইডে আর এই সাইডে মার্কেট ছিল, সেই মার্কেটগুলো তুলে দিয়েছে এখন। এই সাইড দিয়ে যদি তোমরা সোজা চলে যাও, তোমরা এখানে দার্জিলিং ক্যাফে পাবে, তারপর ওকল্যান্ড পাবে। আর আরও এরকমভাবে ঘুরে পেছন দিক দিয়ে রাস্তাটা দিয়ে এলে গোর্খাল্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং পাবে, তারপর সেন্ট অ্যান্ড্রিউস চার্চ পাবে। সেগুলো সব দেখাবো তোমাদের। এটা মেল রোডের পেছনে। এইভাবে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে বেরোনো যায়, অনেকটা ঘোরা পথ, সুন্দর, বেশ মনোরম দৃশ্য। আর এখানে মেল রোডের দৃশ্য তোমাদের দেখাই, এনজয় করো। ছোট্ট মেয়ে বিনুনি বেঁধে বসে আছে ঘোড়ার ওপরে, ঘোড়ারও বিনুনি বাঁধা। হাই গাইস, আমরা আছি মলের পেছন দিকে। আমার সামনে আছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। এ দেখো, বিল্ডিংটা সত্যি সুন্দর, উপরে গোর্খার স্ট্যাচু করা। আর ঠিক তার উল্টো দিকে আছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ।
আর এই পুরো জায়গাটা হচ্ছে মলের পেছন দিকে, মলটা এই দিকে, মলের পেছন দিকে এই জায়গাটা এরকমভাবে সার্কেল হয়ে রাস্তাটা ঘুরে গেছে। মলের দুই পাশ দিয়ে রাস্তাটা দেখাবো। সো আপাতত ঘোরাঘুরি করছি, চলো মলের দিকে এগোনো যাক। আমরা আবার আস্তে আস্তে হেঁটে উঠবো এই রাস্তা দিয়ে মলের দিকে। আমরা চলে এলাম গ্রিনারিস হোপে। সো এটা বিখ্যাত পেস্ট্রির দোকান একটা দার্জিলিংয়ে, ঠিক মলের নিচে। লেটসি এখানে কি পাওয়া যায়, কেমন দাম আর খেতে কেমন। মোস্ট অফ অল আগে তোমাদের দোকানটা দেখাই। দিস ইজ পাউন্ড কেকস, বিস্কিটস, ব্রেডস, পেস্ট্রিজ, পুডিং, স্পাইস, পাফস, এগুলো পাওয়া যায় গ্রিনারিসে। তো পেছন দিকে বসে খাবারও জায়গা আছে, ভিউ আছে। ভিউটা দেখে আসা যাক। আমি একটা নিয়ে শেয়ার করি, ও আর অদিতি আর ওই একটা নিয়ে শেয়ার করি। বেশ গরম হাওয়া দিচ্ছে, লাইটগুলো সুন্দর। আচ্ছা, এগুলোই হিটারের কাজ করছে। অ্যান্ড ভিতরে ঢুকলাম, ঢুকিয়ে দেখা যাক কি খাওয়া যায়। এগুলো পেস্ট্রি পুডিং এর জায়গা। চকলেট নাটিস, দামগুলো এখানে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ জিনিসটার দাম আর দাম। এই জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এটা বেশ মজাদার হবে, ব্লুবেরি চিজ কেক। অবশ্যই একটা স্লাইসের দাম হচ্ছে 210 রুপিস, পুরো জিনিসটার নয়। চিজ পাই, ভেজ ফিশ পাই, অ্যাপেল পাই, বিখ্যাত অ্যাপেল পাই। ওকে, চলো অর্ডার করা যাক। এই বাস্কেটটা করে আমাদের খাবার দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ভেজ কুইশে পাই, এটা হচ্ছে এক্লেয়ার্স, বেশ বড় সাইজের, হ্যাঁ তো বড় এক্লেয়ার্স। আর এটা হচ্ছে ব্লুবেরি পাই। তো খাওয়া যাক। খাবারগুলো দেখতে তো বেশ সুন্দর, সত্যি অ্যাস্থেটিক দেখতে। আর পাইটাও টেস্টি দেখতে লাগছে, বিউটিফুল। সঙ্গে আমরা একটা ক্যাফে ল্যাটে নেব আর খেয়ে জানাচ্ছি যে কেমন খেতে। ফার্স্ট শুরু করা যাক এক্লেয়ার্সটা দিয়ে। এটা বেশ শক্ত, এটা বাইট করেই খেতে হবে। আর পাইটা দেখা যাক। হ্যাঁ, পাইটা কেটে গেল ভালোভাবে।
বেশ নরম, মুখে দিতে গলে যায় প্রায়, আর কিছুটা চিজ কর্ন পিৎজার মতো খেতে। সো পেট পুজো করার পর এবার আমরা যাচ্ছি নিচের দিকে। প্লেনারিজে ব্লুবেরি চিজ কেকটা দারুণ ছিল, আর এক্লেয়ার্সটা মোটামুটি সুয়েন্সো, এরকম টেস্ট মঞ্জিনিসে পাওয়া যায় না, বাট মিয়ামোরেতে পাওয়া যায়। আর কুইশে, ভেজ কুইশে যেটা ছিল সেটার মধ্যে ডিম ছিল। এবার আমি বুঝতে পারছি না তাহলে ভেজ কেন লেখা, কিন্তু লেখা ছিল ভেজ কুইশে, অথচ ওপরে পুরো ডিমের লেয়ার ছিল। যাই হোক, ভালো ছিল। উপরটা অমলেটের মতো, নিচে একটা ক্রিস্প ব্রেডের লেয়ার, ভালো খেতে ছিল। তারপরে আমরা আস্তে আস্তে বেরোলাম, বেরিয়ে এবার নিচের দিকে যাচ্ছি। একটা ট্যাক্সি বা এরকম কিছু খুঁজবো, খুঁজে আমরা চেষ্টা করব রক গার্ডেনটা যাওয়ার। শেয়ারে আপনাদের জানাবো যে রক গার্ডেনটা শেয়ারে যাওয়া যায় কিনা, আর না হলে কালকে তো আমরা করছি প্রাইভেট ভেহিকেলে। সো এই নিচের দিকে হাঁটছি। তোমাদের একটু ক্লিপস দেখাই। পদ্ম এখানেও ফুটেছে। এইটা নেমে যাচ্ছে আবার নিচের দিকে। আজকে এখান অবধি থাকলো। নেক্সট দিন কি হলো সেটা দেখার জন্য নেক্সট ভিডিও দেখতে হবে, খুব তাড়াতাড়ি আপলোডে আসছে, সেটাও দেখো। অ্যান্ড পুরো জার্নিটা সঙ্গে থেকো বন্ধুরা। থ্যাঙ্কস।